আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান। গ্রিন অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কমেন্টের উত্তরে আসলে আমরা আপনাদের কমেন্টগুলি উপরে ভিত্তি করে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো এখানে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম মাইক্রোবায়োলজি। তো অনেকে আপনারা কমেন্ট করছেন বিভিন্ন রকমের। তো তার উপরে অনেকে আপনারা বলেছেন যে এটার বিস্তারিত ব্যবহার, এটার উপকারিতা, কেন এটা ব্যবহার করতে হবে। অনেকে বলছেন যে এটা ওনারা দীর্ঘদিন যাবত ব্ল্যাক সোলজার ফ্লাই কাল্টিভেশন করে থাকেন। এক ভাই ইউএস থেকে কমেন্ট করেছেন যে তিনি দীর্ঘদিন যাবত ব্ল্যাক সোলজার ফ্লাই কালচার করে আসতেছেন, তাহলে উনি মাইক্রোবায়োলজি ইউজ করেননি। ভাই আমরাও তো আসলে মাইক্রোবায়োলজি আর এটা আমাদের নিজে থেকে তৈরি করিনি, আমরাও কারো না কারো কাছ থেকে দেখে শিখেই আমরা করেছি। আমরা যাদেরকে ফলো করি, বড় বড় ফার্ম যারা আছে চায়না, তাদের কাছ থেকে আমরা আসলে এই ফর্মুলাটি ইউজ করেছি। আমরা আসলে বিগ ফার্ম যারা কমার্শিয়ালি চাষ করেন তাদেরকে আমরা ফলো করে থাকি। আসলে তাদের ভাষাগুলি হয়তো বা একটু কঠিন হয়, চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষা। এই জন্য আমরা আবার এই আমাদের যে লার্নারগুলি যারা আছে, যারা আমাদের বাংলাদেশি, যারা আমাদের এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ব্ল্যাক সোলজার ফ্লাই কাল্টিভেশন করতেছেন, চাষ করতেছেন, তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলি তৈরি করে থাকি। আসলে এখন এটা তা উপকৃত হবে। আর মাইক্রোবায়োলজি কি কাজ করে সেটা সম্বন্ধে আজকে বিস্তারিত আলাপ করব এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আলাপ করব। আসলে মাইক্রোবায়োলজি হলো এক রকমের বায়োলজি কেমিক্যাল যেটা আমরা তৈরি করে থাকি। আপনারা দেখেছেন আমরা কিভাবে তৈরি করে থাকি। তো এটা আসলে আদি গাজন সিস্টেম যেটাকে বলে, এটা বাংলা মদ আগে যেভাবে তৈরি হইতো ঠিক সেইভাবে আমাদের এটা তৈরি হচ্ছে। হওয়ার পরে এইটার উপকারিতাটা হলো, আপনি যখন ডিম কাল্টিভেশন করবেন, আসলে আমরা এখন মোটামুটি আল্লাহর রহমতে আমাদের এখন 450 গ্রাম ডিম আমরা কাল্টিভেশন করতেছি। তো আমরা যে ডিমটি আমরা মাইক্রোবায়োলজি ইউজ করার ক্ষেত্রে আমরা সবসময় যেই জায়গাটা আমরা মাইক্রোবায়োলজি ইউজ করি এবং কেন ইউজ করি, যে মাইক্রোবায়োলজি আমরা ডিমটা যখন আমরা হ্যাচিং করার পরে যখন আমরা খাদ্যটা দিই তাদেরকে, তখন কিন্তু আমরা তাদেরকে খুবই ভালো উন্নত মানের খাদ্য দিই। এখানে আমরা কি কি দিয়ে থাকি, এখানে আমরা ব্রয়লার মুরগির ফিড সেটা দিয়ে থাকি। দেখেন সেটা কিন্তু কেজি প্রায় 50 টাকার উপরে, সেইটা আমরা দিই তাদেরকে। এবং এইটার সাথে আমরা লোকাল পানি ইউজ করি না, আমরা তখন মাইক্রোবায়োলজি ইউজ করি। এই ক্ষেত্রে কি হয়, 1 গ্রাম ডিম থেকে যদি সাধারণত 2-3 কেজি লার্ভা হয়, মাইক্রোবায়োলজি ইউজ করলে সেটা ডবল 5-6 কেজি হয়ে যায়। আমি আপনাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি যে আমরা মাইক্রোবায়োলজি ইউজ করি শুধুমাত্র যখন ডিম হ্যাচিং করার পরে প্রথম যে খাদ্যটা আমরা তাদেরকে দিই, যেটা একেবারে স্মল লার্ভা, মানে মিনি লার্ভা, যেটা ছোট লার্ভা যেটা হয়, তাদেরকে তো আমরা আসলে ময়লা ডাইরেক্ট ফিডিং করাই না। তাদেরকে আমরা প্রথমে 5 দিন পর্যন্ত অন্তত কি করি, এই ছোট যে নার্সারি যে ফিড তাদেরকে আমরা ইউজ করি। তো সেইটার জন্য আমরা কি করি, তাদেরকে ব্রয়লার মুরগির যে ফিড পাওয়া যায় সেই ফিডের সাথে মাইক্রোবায়োলজিটা আমরা ইউজ করে এটা দিই। তখন কি হয়, আমাদের ডিমের প্রোডাকশনটা ডিম ফোটার প্রোডাকশনটা আমরা বেশি পাই। তাহলে আপনি যদি ডিম আসলে মেইন যে আমাদের এই কাল্টিভেশনের যে মেইন যে স্থানটা, সেটা হলো ডিম হ্যাচিং যদি আমাদের পার্সেন্টেজ না বাড়ে, তাহলে আমরা কিন্তু এখানে লাভবান হব না। আমি বারবার আপনাদেরকে বলতেছি আসলে মাইক্রোবায়োলজি কিন্তু আহামরি খরচ হচ্ছে না। আমার 110 লিটার মাইক্রোবায়োলজি তৈরি করতে আমার খরচ হচ্ছে মাত্র 1500 টাকা থেকে 1800 টাকা। তাহলে 110 লিটার মাইক্রোবায়োলজি যদি আমি 1800 টাকা খরচ করি, তাহলে আমার 18 টাকা খরচ পড়তেছে আমার এখানে আমার 1 কেজি খাবারের সাথে আমি আধা কেজি মাইক্রোবায়োলজি ইউজ করি এই সিরাপটা। তো সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে মাত্র আপনার 1 গ্রাম ডিমে আমরা আধা কেজি পরিমাণ ফিড ইউজ করি। তাহলে আমার এখানে যদি আমার কাল্টিভেশনটা ডবল হয়, তাহলে আমার প্রতি গ্রামে, মানে প্রতি কেজি লার্ভায় আমার 2-3 টাকা থেকে 4 টাকা খরচ হয় আমার। তাহলে ভাই আমার যদি নর্মাল হ্যাচিংয়ের থেকে যদি আমার ডবল হয়, তাহলে এটা আমার আসলে অবশ্যই লাভবান আমি। তো
এইগুলো আসলে হিসাব কিতাব করেই আমরা এই এক একটা প্রসেস আপনাদেরকে বলে থাকি আপনাদের উপকারের জন্যই। এতে অনেকে অনেক রকমের কমেন্ট করে থাকেন, আমাদের কিছু লার্নার আছেন যারা এতে উপকৃত হয়েছেন এবং তারা এটার কাজ করতেছেন। তো ইনশাল্লাহ আর আমাদের এখানে যারা আসেন আমরা অবশ্যই তাদেরকে A to Z এবং মাইক্রোবায়োলজি থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের ফার্মে দেখার মতন ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি। তো আপনারা যদি আপনাদের মনে তারপরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে আবার প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ সেটা সেই ব্যাপারে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর মাইক্রোবায়োলজি আমরা ইউজ করি কীভাবে সেটা আপনাদেরকে বলছি। তারপর আবার বলতেছি যে 1 গ্রাম ডিমের জন্য আপনি আধা কেজি পরিমাণ ফিড এবং তাতে 250 গ্রাম পরিমাণ মাইক্রোবায়োলজি মিক্স করে ওইটাকে যে মাখানো যে খাবারটা সেটার উপরে আপনি 1 গ্রাম ডিম দিবেন। পরে এটা ডিমটা যখন ফেটে যাবে ফুটবে তখন আপনি আবার দিবেন। তখন আমরা মাইক্রোবায়োলজি দিয়ে ইউজ করি। তখনও যে ফিডটা আমরা আবার তাদেরকে আবার খাবার হিসাবে দেই, মাইক্রোবায়োলজি ইউজ করি। মানে 5 ডেজ পর্যন্ত আমরা এই মাইক্রোবায়োলজি ইউজ করি, কোনো পানি ইউজ করি না। এটা হলো আমাদের একটি সিক্রেট একটি ব্যাপার ছিল, তো এটাও আপনাদেরকে আমরা বলে দিলাম। আর আমাদের ফার্মটি আল্লাহর রহমতে এখন মোটামুটি আমাদের ওয়ার্কার প্রবলেম ছিল, ওয়ার্কার প্রবলেম থেকে আমরা উঠে এসে আল্লাহর রহমতে ভালোভাবে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের এখন আর কোনো সমস্যা নেই। আমরা এখন পুরোপুরি কাল্টিভেশনে আছি এবং আমাদের ইতিমধ্যে আমরা আমাদের প্রোডাকশন ফুল আমরা করে ফেলছি, আমাদের মেশিনও চলে এসেছে। তো ইনশাল্লাহ আমাদের প্রজেক্টের ভিডিও পাবেন আপনারা কয়েকদিনের ভিতরেই। তো আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখে তোর কেন আমার নয়ন ভরে না।